Hello viewers, welcome to my channel English BDC. আমি ক্লাস 9 আর 10 এর 11 আর 12 এর গ্রামার দিয়ে শুরু করছি আজকে। তারপরে আস্তে আস্তে অন্যান্য জিনিসগুলোতে যাব। আজকে ফার্স্ট ভিডিও। আজকে গ্রামারের টপিকটা হচ্ছে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। এটা ক্লাস 9 এ 10 এ যারা পড়ো, 11 12 এ যারা পড়ো তারাও বেশ ভালো জানো সেখানে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স থাকে একটা। তাই নিয়েই আজকের আলোচনা। তো ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সে আসল কথাটা হচ্ছে, আচ্ছা তার আগে একটা কথা বলে নিই, ভালো লাগলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে আর ভিডিও পুরো শেষ পর্যন্ত দেখবে, ঠিক আছে? তো ট্রান্সফরমেশন অফ কথাটায় এই মাঝখানে যে চারটে বানান রয়েছে ট্রান্সফরমেশন অফ বানানে দেখো FORM, এই চারটে ওয়ার্ড নিয়ে যে কথাটা এসছে ফর্ম, এটা হচ্ছে আসল কথা। ট্রান্স তার আগে পরে যোগ হয়েছে। ফর্ম মানে রূপ, ফর্ম মানে গঠন। তো ট্রান্সফর্ম মানে ফর্ম যে রূপটা আছে সেটাকে ট্রান্সফার করতে হবে, মানে পাল্টাতে হবে। বাক্যের রূপান্তর, রূপ অন্তর পাল্টাতে হবে, ওই জন্য ট্রান্সফরমেশন বলা হয়। ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস। তো ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স অনেক রকমের হয়। আমি আজকে এখানে অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ করছি। দেখবে ভয়েস চেঞ্জ ন্যারেশন কেও ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের মধ্যে পড়ে। তারপর সিম্পল সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স, কম্পাউন্ড সেন্টেন্স, সব ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, অনেক বড় চ্যাপ্টার। ওগুলো আস্তে আস্তে একটু একটু করে পরে বুঝে যাবে। তো ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের আজকে হচ্ছে অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ। এবার প্রশ্ন করবে অ্যাসার্টিভ কাকে বলে, ইন্টারোগেটিভ কাকে বলে, এগুলো আস্তে আস্তে একটু একটু করে আমি বলে দেবো ঠিক সময়। এমনি সহজভাবে বলি, অ্যাসার্টিভ সেন্টেন্স মানে অস্ত্রার্থক বাক্য, হ্যাঁ বাচক, দেখবে শেষে ফুল স্টপ থাকে সেন্টেন্সে, সব সেন্টেন্সে। আর ইন্টারোগেটিভ সেন্টেন্স বলা হয় যে সেন্টেন্সে কোনো প্রশ্ন করা হয়, ইন্টারোগেট করে প্রশ্ন করা, তাকে ইন্টারোগেটিভ সেন্টেন্স বলে। ইন্টারোগেটিভ সেন্টেন্সের সাথে একটা প্রশ্ন চিহ্ন থাকে, ওটা দেখলে বোঝা এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। এই তো ক্লাস 6 এর এক্সপেক্টেড। তো অ্যাসার্টিভ থেকে যখন ইন্টারোগেটিভ করবে, মনে রাখবে সেন্টেন্সের মানেটা যেন চেঞ্জ না হয়ে যায়। The meaning of the sentence remaining the same, keeping the same. সেন্টেন্সের মানে এক রেখে গঠনটা তোমাকে, ডোন্ট চেঞ্জ দ্য মিনিং অফ দ্য সেন্টেন্স। সেন্টেন্সের মানে চেঞ্জ করতে পারি, ট্রান্সফর্ম, ফর্মটা শুধু। এটা বুঝতে হবে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স কাকে বলে। তো প্রথম সেন্টেন্সটা দেখো আছে হি ইজ আ গ্রেট ফুল। সহজ করে লেখা রয়েছে সেন্টেন্সটা, যাতে মানে বুঝতে অসুবিধা না হয়। সে খুব বোকা। হি ইজ আ গ্রেট ফুল। অ্যাসার্টিভ সেন্টেন্স দেখো শেষে ফুল স্টপ রয়েছে। এটাকে ইন্টারোগেটিভ করতে হবে। মানে কিভাবে করবে? সেন্টেন্সটা এমন ভাবে লিখবে যাতে মানেটা ঠিক থাকে আর শেষে একটা প্রশ্ন চিহ্ন আসে। তো ইংলিশে না করে আমি বাংলাতে যেমন বলছি, এরকম বলো হি ইজ এ গ্রেট ফুল, ও কি খুব খুব বোকা। ওটা তুমি প্রশ্ন চিহ্ন করে এরকম বলবে, ও কি খুব বোকা নয়। এই যে প্রশ্নটা করলে শেষে প্রশ্ন চিহ্ন একটা দিলে, কিন্তু এটা কোনো প্রশ্ন নয়, তুমি জানো ও বোকা, তুমি কনফার্ম করছো ও কি বোকা নয়, এরকম কাজটা করলো। ওই জন্য ইন্টারোগেটিভ চিহ্ন থাকলেই প্রশ্ন হয় না। তো নিয়মটা কিভাবে করবে? এরকম আছে হি ইজ আ গ্রেট ফুল, যে সাবজেক্ট রয়েছে সেন্টেন্সের হি, এর সঙ্গে ইজ রয়েছে, ইজ থেকে হি এর আগে নিয়ে যাবে। হি ইজ না বলে ওটা হবে ইজি, তারপরে একটা নট বসবে। নট কেন বসবে? যে বাংলাতে একটু আগে বলবেন সে কি খুব বোকা নয়, ও কি খুব বোকা না, ইন্টারোগেটিভ হয়ে গেল। ওই না নয় এই জন্য নট আসছে। তো হি ইজ এ, ইজটাকে আগে নিয়ে গিয়ে হলো ইজি, তারপরে নট। দেখো তারপরে আর কিছু চেঞ্জ হয়নি। ইজ হি নট আ গ্রেট ফুল, ও কি খুব বোকা নয়। তাহলে দেখো এতটা অংশ যেমন হচ্ছে ওই থাকবে, শুধু এই জায়গাটায় চেঞ্জ থাকবে। প্রথমটা যদি বোঝা গিয়ে থাকে তাহলে দুই একটা দেখো একই রকম। এখানে আছে হি ওয়াজ আ গ্রেটফুল টু অ্যাক্ট দাস। হি ওয়াজ আ গ্রেটফুল মানে তো করলে, আর টু অ্যাক্ট দাস মানে এরকম কাজ করেছে, কি বোকা। এখানে যেমন সাবজেক্টের পরে হি এর পরে ওয়াজ আছে, ওয়াজ থেকে আগে নিয়ে যাবে, হি ওয়াজ না বলবে ওয়াজ হি, তারপরে নটটা বসবে। দেখো ওয়াজ হি নট আ গ্রেটফুল টু অ্যাক্ট দাস। এখানে দেখো গ্রেটফুল টু অ্যাক্ট দাস যেমন আছে ঠিক ওরকম লিখে দিয়েছে।
দিয়েছি, এরকমই তাই। সে কি বোকা নয়, এরকম একটা কাজ করেছে, তারপরে এরকম একটা কাজ করেছে ও। এই হয়েছে দ্বিতীয়টা। সাবজেক্টের পাশে যে বিভাগ রয়েছে ওটাকে সামনে নিয়ে যাবে, আর একটা নট আসবে। এখানে নট এসছে, অন্য সেন্টেন্সে নেভার আসে, কোনোটায় অন্য কিছু না বাচক কোনো একটা শব্দ আসে। না বাচকগুলো কেন আসে? ওই জন্য আসে। তুমি আমার নাম জানো, প্রশ্ন হলো করবে তুমি কি আমার নাম জানো না, ওই জন্য নো নটগুলো আসে। 3 নম্বরটা সেন্টেন্স, প্রত্যেকটা সেন্টেন্সের মানে বুঝে করবে, যতটা বুঝতে পারো। আর যদি দেখা যায় এরকম যে সেন্টেন্সটা পড়লে মানে বুঝতে পারছি না, তাহলেও এই পদ্ধতিটা জানা থাকলে দেখবে তুমি চেষ্টা করতে পারবে অন্তত। তৃতীয়টা রয়েছে আই শ্যাল নেভার ফরগেট ইয়োর হেল্প, তোমার সাহায্য, ইয়োর হেল্প, আই শ্যাল নেভার ফরগেট, আমি কখনো ভুলবো না। তো এখানে আই এর পরে শ্যাল আছে, আমি প্রথমে বলছি হি ইজ, এর সঙ্গে ওয়াজ, এটা আগে চলে যাবে, আই শ্যালটা শ্যালাই হয়ে যাবে। তারপরে যে নট বসাচ্ছিল না প্রথম দুটো, ওটা এভার হয়ে যাবে। এভার কেন হবে না, নেভার মানে কখনো ভুলবো না, আর এভার মানে কখনো ভুলবো, ওই জন্য এভার। তো কিরম হবে, আই শ্যালটাকে শ্যালাই দিলে যেমন আগের দুটো করেছো, তারপরে এভার বসালে, তারপর ফরগেট ইউর হেল্প। শ্যাল আই এভার, আমি কি কখনো, ফরগেট ইউর হেল্প, তোমার সাহায্য ভুলবো, তার মানে আমি কখনো তোমার সাহায্য ভুলবো না, আই শ্যাল নেভার ফরগেট ইউর হেল্প। দেখো মানেটা একই থাকছে, সবসময় বাংলাটাকে কম্পেয়ার করবে, আমরা বাংলায় বুঝবো ভালো, শুধু ইংলিশে। তারপর চারটা সহজ একটা সেন্টেন্স, ব্লাড ইজ থিকার দ্যান ওয়াটার। দুটো ওয়ার্ডের মানে তো জানা সবার, ব্লাড মানে রক্ত, ওয়াটার মানে জল। ঠিক মানে ঘন, ব্লাড ইজ থিকার দ্যান ওয়াটার, জলের চাইতে রক্ত বেশি ঘন। তো এবার এটাকে উত্তরটা এরকম হবে, জলের চাইতে রক্ত কি ঘন নয়, ওই নয় বললে প্রশ্ন চিহ্ন করে ইন্টারোগেটিভ সেন্টেন্স হয়ে গেল। এটা কত সহজ। তো ব্লাড ইজ এ, ব্লাডের সঙ্গে ইজ আছে, ইজ থেকে ব্লাড, ইজ থেকে ইজ ব্লাড, তারপরে সেই নট, ইজ নট ব্লাড থিকার দ্যান ওয়াটার, জলের চাইতে কি বেশি ঘন নয়, এরকম বলা হলো। আর শেষে প্রশ্ন চিহ্নটা, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কথা। অ্যাসার্টিভ থেকে যখন ইন্টারোগেটিভ করবে, তুমি পুরো উত্তরটা ঠিক লিখেছো, কিন্তু দেখা গেল তাড়াতাড়ি লিখতে গিয়ে বা খুব পারছো এই আনন্দে কোশ্চেন মার্কটা দিতে বলে গেলে, তাহলে কিন্তু লেখা পুরো আনসারটাই কাটা যাবে। পরীক্ষক দেখে আফসোস করবেন, যা ঠিক লিখেও রাইট দিতে পারলাম না। ওই জন্য প্রশ্ন চিহ্নটা দিয়ে, হয়তো পড়ার সময় দিতে ভুলে গেলে আবার যখন চেক করবে দেখবে প্রশ্ন চিহ্নটা দেওয়া আছে কিনা। তো এই চারটে উদাহরণ দিয়ে আস্তে আস্তে করে বুঝিয়ে বোঝা গেল অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ। এর বিপরীতটা আছে ইন্টারোগেটিভ থেকে অ্যাসার্টিভ, ওটা পরের পর্বে বলবো। আজকে এই পর্যন্ত, ঠিক আছে।